প্রতিদিনের ব্যস্ততা আর ঈদের ছুটি কাটানোর জন্য এই রিসোর্টটি খুবই সুন্দর একটা জায়গা, যেটা নিয়ে আজকে আমাদের পুরো ভিডিওটি করা। এবং আশা করি আপনাদের সবার কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। তো আসেন আমরা ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি রহমান, আমি শামু। আমরা আজকে নতুন একটা জায়গা যাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাব। আজ এখন হলো বাজে 9টা বাজে। আসেন আমরা আমাদের সাথে যাই, চলেন যাই। আমরা এখন এসে বললাম গাড়িতে, আমরা রওনা দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যাবো হইলো এই লোকেশনে, দেখাও। ঠিক আছে, আসেন। আমরা হচ্ছে এখন মেয়র হানি ফ্লাইওভার থেকে নামছি। তো এই যে এখন দেখাইতেছে আরো হচ্ছে 51 মিনিট লাগবে। আকাশটা দেখতে ভালোই লাগতেছে, যদি একটু বৃষ্টি নামে তাহলে একটু ভালো লাগবে, কারণ রোদ অনেক রোদ। তো গতকালকে বৃষ্টি হয়েছে, আজকেও যদি একটু বৃষ্টি হয় তাহলে আসলে আমরা একটু ঘুরে মজা পাবো। কারণ আসলে বাচ্চা কাচ্চা নিয়ে গরমের মধ্যে ঘোরা খুব টাফ, কিন্তু এত পরিমাণে বিজি শিডিউল যাইতেছে, এর মধ্যে একটা ব্রেক তো অবশ্যই দরকার ছিল। তো আসেন যাই আমরা একটু আগে বাগি, তারপর আবার কোথাও থামলে অবশ্যই দেখাবো। এই যে আমরা এখন একটা গ্রামের রোডে আছি। রোডটা খুবই সুন্দর, যদি একটু ছোট, কিন্তু রোডটা অনেক সুন্দর, দুই দিকে সুন্দর গাছ টাছ। তো এই যে আমরা অলমোস্ট চলে আসছি, আর 24 মিনিটের মতো লাগবে আমাদের, 12 কিলোমিটার। আমাদের এখন অনেক ক্ষুধা লাগছে, কারণ আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি। প্লাস হচ্ছে আমরা ভাবছি, মানে আমাদের একটা হচ্ছে যে আমরা সবসময় বাইরে কোথাও ঘুরতে গেলে বাইরে এসে খাওয়া দাওয়া করি, কিন্তু আমরা আশেপাশে কোথাও খাইনি। আর আজকে হচ্ছে স্টারে খাওয়ার প্ল্যান ছিল না, ভাবছি যেহেতু মুন্সিগঞ্জ সাইডে আসবে এখান থেকে কোথাও খাবো, কিন্তু রোডের মধ্যে এখন আমরা কোথাও কোনো খাবার পাইনি। দেখি কোনো খাবার টাবার পাই কিনা। কিন্তু রাস্তাটা খুবই সুন্দর, মানে রাস্তাটা দেখতেও ভালো লাগতেছে, আর যে ড্রাইভার তার কাছেও চালাইতে খুব ভালো লাগতেছে। আচ্ছা, ঢালি আম্বার যে সাইনবোর্ডটা, এটার সাথেই হচ্ছে আপনার ফ্যামিলি কিচেন, একটা খাওয়ার দোকান আছে। আমাদের অনেক ক্ষুধা লাগছে আর পারতেছি না, জন্য ভাবলাম যে এখান থেকে একটু দেখি কি পাই, আসলে এখান থেকে একটু খেয়ে নিই। এই যেটা হচ্ছে ওদের মেনু। আমার আসলে খুব ইচ্ছা ছিল পরোটা খাওয়ার, কিন্তু কোথাও পরোটা পাইনি। এখানে সব হচ্ছে ফাস্ট ফুড, কিন্তু এত পরিমাণে ক্ষুধা লাগছে যে এখন আর সম্ভব না ওয়েট করা। তো এই জন্য আমরা হচ্ছে এই কম্বোটা দুইটা নিয়ে নিলাম। আমরা 4 জন শেয়ার করে খাবো আর কি। 4 জন বলতে কি, দুটো তো বাচ্চাই। এটা হচ্ছে আমরা খাবো এখন, তারপর তো রিসোর্টে চলে যাবো। আমরা অলমোস্ট রিসোর্টের কাছাকাছি চলেই আসছি। আসুক খাবার, দেখি কেমন হয়। আমাদের ফুড এসে বসছে, রাইস, চিকেন, সালাদ। খেয়ে দেখো। খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। না, আবার আমাদের এই কম্বোর সাথে একটা বড় মজা ছিল। বিসমিল্লাহ। সালাদের সাথে দিই না, ভালোই লাগছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন খাওয়া দাওয়া করি, তারপর রিসোর্টে যে আবার ভিডিও করবো। এই যে আমরা চলে আসছি, এই যেটা হচ্ছে ঢালি আম্বার নিবাস রিসোর্ট। তো আমরা হচ্ছে এখানে চলে আসছি। আর আমার ভয়েসের জন্য সরি, আমার এক্সট্রিম ঠান্ডা লেগে গেছে, নাক বন্ধ, কান বন্ধ, তো সেজন্য সরি। এটা হচ্ছে তাদের মেইন এন্ট্রেন্স, আমাদের রিজার্ভেশন দেওয়া আছে। এখন পর্যন্ত তো লুকটা দেখতে ভালো লাগতেছে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এটা হচ্ছে রিসেপশন। তো আমরা আগে যাই, যে কথা টথা বলি। ম্যাঙ্গো, আমি এগুলো খুব বার দেখছি। আর এই জুসটা হচ্ছে তাদের গাছের, ম্যাঙ্গো জুস তাদের গাছের। এটা হচ্ছে তাদের লবি। এই যে এগুলো হচ্ছে তাদের কি কি ফ্যাসিলিটিস আছে এখানে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এর মধ্যে একটা হচ্ছে আমরা আসার সাথে সাথে একটা ব্যাড নিউজ পাইছি, সেটা হচ্ছে তাদের যে মেইন যে সুইমিং পুল, যেটা বড় পুলটা,
সেটা হচ্ছে মেনটেন্যান্সের কাজ চলতেছে। তো আমাদেরকে হচ্ছে ছোট সুইমিং পুলে যেতে হবে, তো সেটা পরে দেখাবো যখন সুইমিং পুলে যাব। তো আমাদের লাগ ভালো, দেখেন আমরা আসছি হচ্ছে 12:30টায়, আমরা অলরেডি রুম পেয়ে গেছি। আজকে উইকডেজ বললে আমরা তাড়াতাড়ি রুমটা পেয়ে গেছি। আমরা এই সব কিছু ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখাবো। আগে হচ্ছে একটু রুমে যাই, একটু ফ্রেশ হয়ে তারপর হচ্ছে দেখাবো। জায়গাটা অনেক বড়, এখানে কোনো প্রোগ্রাম হয়তো হয়, আমার জানা নাই। এখানে বোটিং আছে, সাইকেলিং আছে। আসার সময় একটা গেটে দেখলাম লাগানো যে সাইকেলিং পার আওয়ার 300 মেবি, শিওর না আমি শিওর হয়ে জানাবো। আমরা হচ্ছে নিচ্ছি ফ্যামিলি কটেজ। দেখেন এখানে কতগুলা কাঁঠাল, যদি আমি খাই না। তো আপনারা জানাবেন কার কার কাঁঠাল পছন্দ আর কে কে আমার মতো কাঁঠাল খান না। তো আমরা আজকে নিচ্ছি হচ্ছে ফ্যামিলি কটেজ, যেহেতু আমরা হচ্ছে আমার বড় ছেলে সহ আমরা 7 জন, তো এটার জন্য আমরা ফ্যামিলি কটেজ নিচ্ছি। তো এখন যাই, যে দেখি রুমটা কেমন, তাদেরকে রুমে যেয়ে দেখে কি অবস্থা। এই যে এটা হচ্ছে আমাদের কটেজ। এই যে ফ্যামিলি কটেজ। ফাইনালি আমরা এসে পড়ছি আমরা রিসর্টে। আমরা আসেনি, আমরা রুমগুলি দেখাই। তো আমরা হচ্ছে এই যে এখান থেকে এন্ট্রি নিলাম, এন্ট্রি নিয়ে যে এখানে হচ্ছে বিশাল বড় একটা ড্রয়িং এরিয়া, দেখেন কত বড়। তারপর এখানে হচ্ছে একটা ফোন, এখানে একটা টিভি, আর এখানে সোফা, ফ্যান, লাইট, সুন্দর মানে খোলামেলা, কমফোর্টেবল ভাবে এখানে থাকতে পারবেন, একদম মনে হবে নিজের বাসা। তো আমি আজকে আপনাদেরকে আমার নিজের 1-2 দিনের বাসা দেখাই। তো ফার্স্ট থেকে শুরু করি আসলে। তো এখানে হচ্ছে কিছুই নেই, এটা খালি। এখান থেকে এখানে এসে এখানে এইটা হচ্ছে আমাদের একটা মানে ভিউ বলতে পারেন। তারপর এখানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট রুমে একটা বিশাল বড় বেড, সাইড টেবিল, ব্যাকগ্রাউন্ডে একটা পেপার লাগানো, এখানে একটা বড় একটা সোফা, দেখেন এখানেও একজন ঘুম আসতে পারবে, এত বড়। এখানে ক্যাবিনেট, এখানে আলমারি, টিভি, মিরর, আর হচ্ছে এটা মেবি ওয়াশরুম। এই যেটা হচ্ছে ওয়াশরুম, বিশাল বড় একটা ওয়াশরুম, শাওয়ার আলাদা। তো এখানে কি আছে, 2টা গ্লাস রাখা, এটা খালি। আর এখানে হচ্ছে এই যে টয়লেট্রিস। আচ্ছা আমরা নেক্সট রুমে যাই। আচ্ছা এখানে হচ্ছে একটা জিনিস দেখাই, এখানে হচ্ছে আপনি এক রুম থেকে আরেক রুমে যেতে পারবেন। মানে ধরেন কাপল আসছেন বাচ্চা সহ, এক রুমে হাজব্যান্ড ওয়াইফ থাকলো, আরেক রুমে হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দিলেন। এই যে এখানে হচ্ছে 2টা সেপারেট বেড, মাঝখানে একটা সাইড টেবিল, আর এখানেও একটা বড় একটা সোফা। এই যেটা হচ্ছে টি কর্নার, এগুলো কমপ্লিমেন্টারি। এখানে মিরর, এখান থেকে হচ্ছে আবার আরেকটা রুমে যাওয়া। এই যে এই রুমের বেডটাও বড়। এখানে একটা ওয়াশরুম আছে, এখানেও সেম টয়লেট্রিস দেওয়া, সেপারেট শাওয়ার। বাথরুমটা ক্লিন, আমার কাছে হচ্ছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে একটা ক্লিন ওয়াশরুম ছাড়া আসলে আমি কোথাও থাকতে পারি না। তো এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, একটা ক্লিন ওয়াশরুম। তো এই হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি কটেজটা আমি আপনাদেরকে দেখাই দিলাম, ফ্যামিলি কটেজে একটা ট্যুর দিয়ে দিলাম। তো এখন একটু রেস্ট নেই, বাকি আমাদের যারা আসার কথা তারা আসুক, তারপর হচ্ছে আমরা ভিডিওটা আবার কন্টিনিউ করি যখন আবার কোনো অ্যাক্টিভিটিস করবো। এখন একটু রেস্ট নেই। এই কটেজটার রেগুলার প্রাইস হচ্ছে 21,000 টাকা, আমরা হচ্ছে 40% ডিসকাউন্ট পেয়েছি, এর জন্য এটার প্রাইস পড়েছে 18,000 টাকা। আপনারা ডিটেলস জানার জন্য অবশ্যই তাদের ফেসবুক পেজ ভিজিট করবেন এবং তাদেরকে কল করে ডিটেলস জেনে নেবেন। এখানে হচ্ছে আপনার কোক, চিপস, আইসক্রিম এগুলো পাওয়া যায়, কিন্তু আনফর্চুনেটলি এখন হচ্ছে নামাজের জন্য দোকানটা বন্ধ। তারপরে হচ্ছে আমরা একটু রিসোর্টটা ঘুরে দেখার জন্য বের হলাম। তো এখানে এই যে একটা ব্রিজের মতো আছে, দেখেন ঝুলন্ত ব্রিজ টাইপের,
তো ব্রিজটা দেখতে সুন্দর লাগতেছে, আবার নিচে হচ্ছে পানি। দেখেন পরিবেশটা কত সুন্দর। এখানে বিকাল বেলা খুব ভালো লাগবে যখন একটু বাতাস থাকবে। এখন তো অনেক রোদ, আবার আজকে শুনলাম যে সকালে অনেক বৃষ্টি হয়েছে এখানে, যার কারণে দেখেন এগুলো সব ভিজা ভিজা। এই যে দেখেন এখান দিয়ে নামলে, আসেন আমরা এখান দিয়ে যাই। এই যে এখানে মনে হয় মাছও আছে, দেখেন এই যে একটা ব্রিজ। আর এগুলো এটা মনে হয় হচ্ছে টাওয়ার বিল্ডিং, যেটা সেটা মনে হয় এখানে। আসলে আমরা ব্রিজের দিকে যাই। এই যে আমরা ব্রিজটাতে চলে আসলাম। জায়গাটা অনেক বড়, খুব সুন্দর জায়গা এবং অনেক সুন্দর করে গুছানো। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমরা আজকে আসছি বুধবার, তো আজকে হচ্ছে লোকজন অনেক কম, তো গ্যাদারিং নেই, তো এটা হচ্ছে একটা ভালো দিক। কিন্তু যদিও দেখি সুইমিং পুলে যখন যাই তখন দেখা যাবে। এই যে আমরা হয়তো ঝুলন্ত ব্রিজে, আজকে লোকজন অনেক কম, আজকে বুধবার। অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করে উইকডে সিলেক্ট করছি যাতে ভিড় কম থাকে, বেশি গ্যাদারিং আসলে ভালো লাগে না, কমফোর্টেবল ভাবে ঘোরাফেরা করা যায় না। তো এখানে ওয়েদারটা খুব ভালো, দেখেন এখানে একটা ঘাটের মতো আছে, তারপরে ওখানে একটা আছে, আর এগুলো মনে হয় টাওয়ার বিল্ডিং। এই লেকটা এখানে একটা পার্ক আছে, কিন্তু এই স্লাইডার গুলো সব ভাঙ্গা। আর আজকে সকালে বৃষ্টি হতে যেগুলোতে সব পানি জমে গেছে। তো আমরা আসলে এখন লাঞ্চ করব। এখন বাজে হচ্ছে কয়টা, 3:30টার মতো বাজে। আমরা লাঞ্চ অর্ডার দিয়ে দিচ্ছি রেস্টুরেন্টে। এখন হচ্ছে আমরা ভিতরেই মানে ওদের রেস্টুরেন্টেই লাঞ্চ করব। তো অর্ডার দিছি, বলতে যে আধা ঘন্টার মতো সময় লাগবে। তো এই জন্য লাঞ্চ রেডি হতে হতো আমরা এখানে ঘোরাফেরা করতেছি। তো এই যে আমার ভাই, আমার আম্মু পাপা, আমার ভাইয়ের বউ, ওরা সবাই চলে আসছে। তো এই যে এখন ঘোরাফেরা করে তারপর যাবো খেতে। এখানে একটা শপের মতো আছে, এখানে ছেলেদের কাপড়, মেয়েদের কাপড়, দেখে আসলে কি কি পাওয়া যায়। এখান থেকে তো দেখতেছি মেয়েদের কাপড়, তারপর যে শর্টস। আসলে আমরা একটু এখানে ঘুরে ঘুরে দেখি। এটা হচ্ছে সাগরিক এলিট ওয়্যার। এক্সট্রিমলি সরি, আমরা হচ্ছে এখানে যে লাঞ্চ করছি সেটা হচ্ছে আমরা ভিডিও করতে পারিনি। এই কারণ হচ্ছে বুঝেনি তো, ছোট বাচ্চা, প্লাস হচ্ছে আমার বাচ্চা কোল থেকে নামতে চায় না, তো এই জন্য হচ্ছে ভিডিওটা আসলে করা হয়নি। তো এখন হচ্ছে অলমোস্ট 5:15টার মতো বাজে। আমরা মোটামুটি 6টার দিকে পুলে নামবো। এখন হচ্ছে আমরা এখানে বসে বসে এই যে দেখেন এই ডিলিশিয়াস আমগুলা দেখতেছে, আর এত লোভ লাগতেছে আমাদের, কিন্তু এখানে পেরে খাওয়া নিষেধ। তো হুটহাট হচ্ছে কি একটা পড়ে যায়, তো যেগুলো ভালো থাকে সেগুলো দেখা যায় খাওয়া যায়, আর যেগুলো ফেটে যায় সেগুলো তো খাওয়া যায় না। কিন্তু আমগুলো অনেক মজা। আমি দেখাই দিই, এই দেখেন, এই দেখেন আমগুলি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলি আম। হ্যাঁ ইনশাআল্লাহ পারবো। যতগুলি আম গাছ আছে এখানে সবগুলিতেই আপনার আম। এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন পুরা ভরা, মাশাআল্লাহ দেখেন। সালাম দিয়ে দাও। মানে এখানে অনেক গাছ গাছালি, তো খুব ভালোই লাগতেছে। তাহলে একটু পরে আমরা পুলে নামবো, আচ্ছা আমরা পুলটা দেখাই, তাহলে আমরা ওই দিকে আমরা আগে বাড়ি একটু। এখানে এখান থেকে কিছুক্ষণ আগে এই যে এখানে একটা আম পড়লো, আমরা এই আমটা নিয়ে নিলাম। খুব ভালোই লাগতেছে, পুরা পাকা আমটা দেখেন, পুরা পাকা। আমরা রাত্রে খাবো এটা ইনশাল্লাহ। না এখন বিকাল হয়ে গেছে, দেখেন লেকে এখানে ওয়েদারটা এত ভালো লাগতেছে, হালকা বাতাস, খুব ভালো লাগতেছে এখানে। এই যে আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে, এর মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়তেছে মাশাআল্লাহ। এখন সুইমিং পুলটা কোথায়? আচ্ছা ওদেরকে কেউ জিজ্ঞাসা করি তাহলে। এখানে জায়গায় অনেক দোলনা দেওয়া,
দোলনা দেওয়া, ভালো লাগে। গাছ গাছালি, পাখির আওয়াজ পাইতেছেন না আপনারা? আমরা যখন আসছিলাম এত গরম ছিল, অনেক রোদ কিন্তু ছিল, এখন ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা হয়ে গেছে বলে। ওইটাই ভালোই লাগতেছে। আমি এই দেখছেন, এটা লাগতেছে না কাঁঠাল, কিন্তু অ্যাকচুয়ালি এটা কাঁঠাল না, এটা আর্টিফিশিয়াল। ওরা এইভাবে করে করে রাখছে দেখেন। আমি প্রথম থেকে বলি আল্লাহ এত বড় কাঁঠাল, আমি ধোকা লাগছিলাম আমার, বাট খুব সুন্দর করে করতে পারছে ওরা। আমরা এখানে আইসা আমাদের মনটা একটু খারাপ হয়ে গেছে। পুল দেখি একটাও ক্লিন না, মানে খুবই অবস্থা খারাপ। নামলে শরীরটা খারাপ হয়ে যাবে। মানে আপনাদেরকে কী বলবো, দেখেন কি অবস্থা। আল্লাহ মাফ করুক। বাচ্চাকে নিয়ে আসলাম ঘুরতে, আর ওটাও দেখাই দাঁড়ান। দেখেন এত বড় রিসর্ট, এটা কোনো কথা? দেখেন আমার তো মনটা অনেক খারাপ হয়ে গেল। দেখেন কি অবস্থা, এটা বলে কাজ চলতেছে বলে, এটা কোনো কথা? এত বড় রিসর্ট, এরা প্রত্যেক সপ্তাহে ওরা ক্লিন করে রাখবে? খুবই মন খারাপ হয়ে গেল, আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আমরা যেহেতু পুলে গোসল করতে পারলাম না, আর ওয়েদারটাও ভালো, তো আমরা একটু এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এটা হচ্ছে আপনার পুলের পিছন সাইডটা, যেখানে হচ্ছে আপনি বসে রিল্যাক্স করতে পারবেন, এবং এখান থেকে পুলটা দেখা যায়, যেখান থেকে পুলটা দেখা যায়। তো আমরা হচ্ছে এখান থেকে চলে যাই হচ্ছে তাদের যে ইনডোর অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো করার জন্য। যেমন হচ্ছে আপনি এখানকার গেস্ট হলে, মানে আপনি এখানে যদি থাকেন, স্টে করেন, সেটার জন্য হচ্ছে আপনার জন্য সনা, তারপর হচ্ছে স্টিম, তারপর বডি মাসাজ যে চেয়ারগুলো আছে সেগুলো হচ্ছে টোটালি ফ্রি। আর আপনি যদি ডে টুরে আসেন সেজন্য আপনাকে পে করা লাগবে। তো হচ্ছে আমরা এখানে স্টিম নিতেছিলাম। স্টিম নেওয়ার পর আমরা তাদের ইনডোর অ্যাক্টিভিটিসগুলোতে চলে যাই, যে আমরা পুরা এখানে স্ট্রিম নিচ্ছি, খুবই রিল্যাক্সিং একটা জিনিস। তারপর হচ্ছে যে আমরা এখানে পুল খেলতে চলে আসি, এখানে টেবিল টেনিস আছে, তারপর যে মাসাজ চেয়ারগুলো, এগুলোও খুব রিল্যাক্সিং। এখানে আমার আম্মু পাপা নিতেছিল, আর আমরা হচ্ছে এই গেমগুলো খেলতেছিলাম। এটা হচ্ছে রিসোর্টের রাতের পরিবেশ, লাইটগুলো জ্বালানোর পর অনেক সুন্দর লাগতেছে। দেখেন এই যে এখানে একটা দোলনা আছে, এখানে আমরা আমি ঝুলছিলাম অনেকক্ষণ, আমার কাছে দোলনায় ঝুলতে খুব ভালো লাগে। তো আমরা যেহেতু সুইমিং পুলে গোসল করতে পারিনি, তো আমরা অনেকক্ষণ হচ্ছে ওদের ইনডোর যে গেমগুলো, যেমন ওদের 8 বল পুল ছিল, তারপর বডি মাসাজ চেয়ার ছিল, তো সেগুলোতে আমরা অনেকক্ষণ মজা করছি। এই যে দেখেন আরেকটা আম গাছের থেকে পড়ছে। আর হচ্ছে এখন হচ্ছে আমরা ডিনার করতে যাবো, যে দেখেন ওখানে কত সুন্দর লাগতেছে লাইটিংগুলো। তো এখন হচ্ছে আমরা ডিনার করতে যাব। ডিনার আমরা এখানে রেস্টুরেন্টেই করব। আর অলরেডি 9টা বেজে গেছে, ওদের 9:30 লাস্ট অর্ডার নেয়। এখন যাই তাড়াতাড়ি করে ডিনার করে। আর সরি, এক্সট্রিমলি সরি, আমরা হচ্ছে লাঞ্চে ভিডিও দিতে পারিনি, বাট সত্যি কথা লাঞ্চে খাবার এত মজা ছিল। ওদের বিফটা মজা ছিল। আমরা হচ্ছে নিয়েছিলাম হচ্ছে বিফ, রাইস আর হচ্ছে ডাল। তো ওদের প্রত্যেকটা খাবার খুব মজা ছিল। তো এই যে এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। আমরা হচ্ছে আবার এখন এখানে ডিনার করতে চলে আসছি। এখন অবশ্য আমার ভাত খাওয়ার ইচ্ছা নাই, তো দেখি ভাতের অল্টারনেটিভ কি পাই। আমার আসলে খুব ইচ্ছা করতেছে বারবিকিউ টাইপের বা গ্রিল টাইপের কিছু খাইতে, কিন্তু এখানে বারবিকিউ বা গ্রিল কিছুই নেই। এখন দেখি এখানে কি পাই। এই সাদা ভাত, গরু মাংস আর ডালটাই আমরা দুপুরে নিয়েছিলাম, যেটা আমি দেখাতে পারিনি। তো রাতের বেলা হচ্ছে আমার পাপা আবার সেম খাবারই খাবে, এজন্য হচ্ছে আবার এটা নাও। আর আমরা সবাই চাইনিজ আইটেম খাইছিলাম, তো সেটা হচ্ছে আমরা একটু পরে দেখাবো। আর ভাতটা ছিল হচ্ছে পোলাও চালের ভাত, এবং খুবই সুন্দর একটা স্মেল আসতেছিল, খুবই ভালো লাগতেছিল খেতে। গরু মাংসটা হালকা হালকা ঝাল ছিল, অনেক মজার ছিল খাবারগুলো। বাবা এটা খুব খারাপ হইতেছে একদম। না, ঢাকার মতোই টেস্ট। কোনটা নেই? বিসমিল্লাহ। কেমন? এটার থেকে বিফটা মজা বেশি। বিফটা মজা। তাহলে আমরা কন্টিনিউ করি, পরে কথা হবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হচ্ছে সেই ব্রিজটার দিকে চলে আসি কিছুক্ষণ হাঁটাহাঁটি করার জন্য। তো এই যে লাইট চলতেছে, দেখতে খুব ভালো লাগতেছিল, এবং মাছগুলো সব উপরের দিকে চলে আসছিল। ওটা আমি কখনো এর আগে দেখিনি, এভাবে মাছগুলো রাতের বেলা উপরে চলে আসে, আজকে ফার্স্ট টাইম দেখলাম। কিন্তু আমরা এখন
ঘুমের প্রিপারেশন নিব, রাত 12টা বেজে গেছে এখন। কতক্ষণ গল্প করবো সবাই? কতক্ষণ গল্প করবো আমরা, শালার বউ, শ্বশুর শাশুড়ি, ছেলে, 2 ছেলে, প্রিপারেশন নিয়ে ঘুমাবো। আর আগামী কালকে সকালে ব্রেকফাস্টে দেখা হবে। সোজা ব্রেকফাস্টে দেখা হবে তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল। আমরা ব্রেকফাস্টে আসছি। এখানে ফ্রেশ গাছের আম, ডাল, চিকেন, ভেজিটেবল, হালুয়া, কেক, ব্রেড, বাটার, জ্যাম, কিন্তু আমাদের টি, কফি। এখানে গেস্ট কম, তো এটার জন্য খাবার দাবার একটু কম। গেস্ট একদমই কম। আমরা আছি এক রুমে, আরেক রুমে আরেকটা গেস্ট আছে, আর কেউই নেই। এটার জন্য এত আহামরি খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। আর আমাদের খাবার নাকি টেবিলে দেওয়া হবে, তো দেখি কী দেয়, ওয়েট করি। হচ্ছে আমরা ব্রেকফাস্ট শুরু করি ব্রেড অ্যান্ড জ্যাম দিয়ে। ব্রেডটা মেবি বাসায় বানানো, মানে তাদের নিজস্ব বানানো। তো যেটা এখন পুরো রেস্টুরেন্ট খালি। এখানে ব্রেকফাস্ট আইটেমের মধ্যে আমার কাছে সব কিছু ভালো লাগছে, শুধুমাত্র তাদের ডালটা, সেটা আমার কাছে ভালো লাগেনি। এই যে ডালটা আমার কাছে একদম ভালো লাগে, খাবারগুলো মজা। ডালটা বাদে বাকি সবগুলো খাবার খুব ভালো। তাদের নিজের করে, আমার মনে হয় ব্রেডটাও তাদের নিজেদের করা, অন্যরকম মোটা। ব্রেকফাস্ট শেষ করবো আমি তাদেরকে বলার পর তারা হচ্ছে আমাকে কফি দিয়ে গেলো। কফিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এই যে ব্রেকফাস্ট করার পর আমরা হচ্ছে আবার এই ইনডোর গেমের এখানে চলে এসেছি। ওখানে সবাই বডি ম্যাসাজ নিতেছে। আর এই যে এখনও পুলের কাজ চলতেছে। বেবিদের পুলটা এখন একটু ক্লিয়ার, কিন্তু এত পরিমাণ ওরা ক্লোরিন দিছে, মনে হয় না আজকে আর নামা সম্ভব। ইনশাল্লাহ নেক্সট টাইম নামবো। বাট পুলটা সুন্দর, দেখেন এখানে অ্যাক্টিভিটিস আছে। আর এখানে সবচেয়ে ভালো দিক লাগছে যে দেখেন আপনি প্রতিটা রুমে, নিচে যে রুমগুলো, এই প্রতিটা রুমে বারান্দা থেকে আপনি পুলে যেতে পারবেন। এটার জন্য এটাকে সবচেয়ে বড় পুল বলা হয়েছে। তো এই হচ্ছে এখন অবস্থা। আমরা একটু আসলে 12টা বাজে আমাদের চেক আউট করতে হবে। আমরা একার জন্যই আসছিলাম। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। আজকেও মনে হয় বৃষ্টি হবে, যে আকাশে মেঘ জমে গেছে, কালো হয়ে গেছে। বাট আলহামদুলিল্লাহ ওয়েদারটা অনেক ভালো, ঠান্ডা ঠান্ডা। রাতেও ঠান্ডা ছিল অনেক, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। আর আসলে এখানে অনেক গাছপালা, তো এখানে ভালোই বৃষ্টি হয়। এই দেখেন এখানে কীভাবে ক্লিন করতেছে, কালকের থেকে দেখতেছি ক্লিন করতে গেছে। তো এই যে এখন হচ্ছে 12টা বাজে। তো আমরা হচ্ছে এখন রিসেপশনে যাব, বাকি ফর্মালিটিস ফিল আপ করবো, করে আমরা হচ্ছে এখন বাসার দিকে যাব। তো আর ভিডিওটা এখানে না বাড়ে, সুন্দর একটা জায়গা থেকে, তো প্রকৃতির মাঝখান থেকে আজকের মতো বিদায় নেই। যে আমাদের লাগেজগুলো সব নিয়ে যাচ্ছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিই, দেখা হবে নতুন কোথাও, নতুন কোনো জায়গা থেকে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এবং সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাপোর্ট করবেন।